আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে বাংলাদেশের সবচেয়ে বড় 10টি লঞ্চ সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক। আমাদের তালিকার নাম্বার 10-এ রয়েছে এমভি মানামি লঞ্চ। এমভি মানামি লঞ্চ ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকবে এবং এই রুটে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে। লঞ্চটির দৈর্ঘ্য 280 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 40 ফুট। নৌযানটিকে বরিশালের সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে এবং আমাদের তালিকার নাম্বার 9 রয়েছে এমভি প্রিন্স আওলাদ 10। এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চ নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং এই রুটে বেশ ভালোই সার্ভিস দিয়ে আসছে। লঞ্চটির দৈর্ঘ্য 281 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ 50 ফুট। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি কুয়াকাটা 2। এমভি কুয়াকাটা 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এবং এই রুটে বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে। লঞ্চটির দৈর্ঘ্য 298 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ 44 ফুট এবং এই লঞ্চটি বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 7-এ রয়েছে এমভি সুন্দরবন 11। এমভি সুন্দরবন 11 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে। লঞ্চটির দৈর্ঘ্য 298 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 40 ফুট। লঞ্চটাকে কেটে ফেলার একটি গুঞ্জন রয়েছে, তো দেখা যাক সেটি সত্যি হয় কিনা। লঞ্চটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকতো কিন্তু বর্তমানে তার নিজস্ব বেলতলা ডকে রয়েছে এবং আমাদের তালিকার নাম্বার 6-এ রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9। মিউজিয়াম শিপিং লাইন্স অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং এই রুটে বেশ তার গতির মাধ্যমে বেশ ভালোই সুনাম কামিয়ে নিয়েছে লঞ্চটি। লঞ্চটির দৈর্ঘ্য 300 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ 50 ফুট। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে তার গতির মাধ্যমে সার্ভিস দিয়ে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 5-এ রয়েছে এমভি সুরভি 9। এমভি সুরভি 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে। লঞ্চটিকে বরিশালের রানী বলা হয়ে থাকে এবং এই লঞ্চটিকে কেটে ফেলার একটি গুঞ্জন রয়েছে। তো এই লঞ্চটিরও দৈর্ঘ্য 300 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 50 ফুট। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 4-এ রয়েছে এমভি পারাবত 12। এমভি পারাবত 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং এই রুটে বেশ ভালোই সার্ভিস দিয়ে লঞ্চটিকে কিছুদিন আগে সংস্কার কাজ করে আবার পুনরায় তার নৌরুট ঢাকা বরিশাল রুটে চলাচল করে সার্ভিসে নিয়ে আসা হয়েছে এবং এই লঞ্চটির দৈর্ঘ্য 301 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 50 ফুট। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 3-এ রয়েছে এমভি কীর্তনখোলা 10। বাংলাদেশের একসময় সর্ববৃহৎ লঞ্চের তালিকা ছিল এমভি কীর্তনখোলা 10 লঞ্চ, যেটিকে বাংলাদেশের পাওয়ার হাউস বলে পরিচিত। লঞ্চটি একসময় বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ ছিল কিন্তু বর্তমানে লঞ্চটি রয়েছে বাংলাদেশের 3 নম্বর স্থানে। তো এই লঞ্চটির দৈর্ঘ্য 301 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 52 ফুট। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 2-এ রয়েছে এমভি পারাবত 18। এমভি পারাবত 18 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং পারাবত গ্রুপের সর্ববৃহৎ এবং ফ্ল্যাগশিপ হচ্ছে এমভি পারাবত 18। পারাবত 18 লঞ্চটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ এবং এই লঞ্চটির দৈর্ঘ্য 302 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 52 ফুট। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং আমাদের তালিকার নাম্বার 1-এ রয়েছে এমভি সুন্দরবন 16। এমভি সুন্দরবন 16 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ হচ্ছে এটি। 2022 সালের 16ই নভেম্বর উদ্বোধন হয়ে ঢাকা বরিশাল নৌরুট মাতিয়ে তোলে এমভি সুন্দরবন 16 লঞ্চটি দৈর্ঘ্য 304 ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে 52 ফুট। লঞ্চটি সুন্দরবন নেভিগেশন গ্রুপের ফ্ল্যাগশিপ এবং সবচেয়ে ব্যয়বহুল লঞ্চ এমভি সুন্দরবন 16। লঞ্চটিকে ঢাকা বরিশাল রুটে যুক্ত করা হয়েছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।